হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের জন্য নিউ একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জল ঢালা আমাদের গ্রামের মন্দিরে 5 দিন ধরে যে অনুষ্ঠানটি হয়, আজকে সেই অনুষ্ঠান। এই 5টি দিন 5 রকমভাবে উদযাপন করা হয়। তো অনেকে এসছে জল ঢালার জন্য। তো চলো প্রথম থেকে শুরু করা যাক ভিডিওটাই। হিন্দু ধর্মে সকলেই জানে যে এই শিব পুজোর অনুষ্ঠানটি কি। অনেকের হিন্দু ধর্মে অনেকেরই মনে শুধু এই দিনটিরই আশাই থাকে। ঠিক সেইভাবেই শুরু করা হয়েছে আমাদের গ্রামের এই পুজোর এই দিনটি। আজকে তার প্রথম দিন এই পুজোর। তো সবাই মিলে এখন যাচ্ছে গঙ্গা থেকে জল নিয়ে আসার জন্য। তো জল নিয়ে আসবে এবং যারা পারবে না তাদের জন্য গাড়ি থাকবে, এবং যারা পারবে তারা হেঁটে আসবে ওখান থেকে। আর ট্রাকটা ছিল প্রায় 13টা। অনেকজন এসছে, সবাই এখন স্নান করে একবারে জল নিয়ে এখান থেকে শুরু করবে হাঁটতে একদম আমাদের গ্রাম পর্যন্ত। যারা পারবেন তারা যাবে হাঁটতে হাঁটতে, আর যারা পারবে না তো তাদের জন্য সেই যে ট্রাক করে এসেছিলো সেই ট্রাক্টর করে আবার যেতে পারে, বা গাড়ি করেও তারা যেতে পারে। এখানে সব ট্রাক এখানে দাঁড়িয়ে আছে, স্নান করে সবাই আস্তে আস্তে উঠে আসবে এবং এই ট্রাকে চলে তারা চলে যেতে পারে। আমাদের বাড়ি থেকে আমি আর আমার মেজো কাকিমণি এসেছি। তো আমরা ভাবছি হেঁটে যাব। তো চলো দেখা যাক আমরা হেঁটে যেতে পারি কি না পারি। তো এখন জল ভরতে হবে, চলে গেলাম সবার মতোই জল নিয়ে আসার জন্য। জল তো ভরতে যাচ্ছি, মনে মনে এটাই হচ্ছে যে হাঁটতে পারবো কি পারবো না। অনেকে গঙ্গায় স্নান করে উঠে পড়ছে এবং হাঁটতে লাগছে, কারণ তারা ভাবছে কারণ বেলা বাড়তে থাকলে সূর্যের তাপে রাস্তা পুরো গরম হয়ে যাবে, রোদ্রের জন্য রাস্তা গরম হয়ে পড়বে, আর হাঁটাও খুব মুশকিল হয়ে যাবে। তার জন্য যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি সবাই যাওয়ার চেষ্টা করছে। আমরাও সেটাই ভাবছি, তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি উঠে পড়ে হাঁটতে লাগবো। আমি গঙ্গাতে ঠিকভাবে ডুব দিতে পারি না, তবু অল্প একটু গেছি ওখানেই ডুব দেওয়ার জন্য যেখানে সবাই ছিল, কারণ এই পুকুর বা গঙ্গাতে আমার ডুব দিতে খুবই ভয় লাগে। তারপর স্নান করা হয়ে গেছিলো, আমার আর কাকিমণি দুজনেরই হয়ে গেছিলো। আমরা উপরে এসে দাঁড়িয়েছিলাম, কারণ আরও কজন ছিল, ওরা বলছিল যে আমাদের সাথে একসঙ্গে যাব। তো আমরা ভাবলাম তো অনেকটা দূর হেঁটে যেতে হবে, যদি একসঙ্গে সবাই মিলে যাওয়া হয় তবে অনেকটা ভালো হবে। আর এমনিতে নিয়ম যে সবাই একসাথেই যাওয়ার, কিন্তু অনেকজন হাঁটতে পারে না, কেউ পেছনে বা কেউ আগেতে পড়ে যায়। তো যাই হোক আমরা হাঁটতে শুরু করে দিয়েছি তার একটু পরেই, কিন্তু আস্তে আস্তে ভাবছি রৌদ্র যদি উঠে পড়ে। আমরা তো স্নান করে উঠে চলে এসেছিলাম, কিন্তু আরও অনেকজন ছিল যারা স্নান করছিল। আসলে ব্যাপারটাই তখন যখন আমরা হাঁটতে শুরু করি, অনেকেই আসছিল আবার অনেকে পেছনে পড়ে গেল। আমি ভাবলাম হয়তো আমরা ঠিক সেভাবে পেছনে পড়ে যাবো, কিন্তু না, সেরকম না, আমরা অনেকটা আগে চলে এসেছিলাম। আমাদের আগে কজন ছিল আর তারপরেই ছিলাম আমরা, তার মানে আমরা অনেকটা আগেতে ছিলাম। আমি তো অর্ধেক হেঁটে আর পাচ্ছি না সেরকম মনে হচ্ছিল, পায়ে খুব ব্যথা করছিল, কিন্তু তবু সবার সাথে ঠিক চলে এসেছিলাম অনেকটা। আর মাঝ রাস্তা পেরিয়ে এসে যখন এই রাস্তাতে আসি তখন প্রচণ্ড পায়ে তাপ লাগছিল, কারণ তখন অনেকটাই রোদ্র উঠে পড়েছিল, সূর্য পুরো মাথার ওপর বলতে গেলে। তারপর আস্তে আস্তে ঠিক আমরা চলে আসি, এসে দেখি অনেকজন এসছে, আবার বেশিরভাগজন এখন আসতে পারেনি। তো আমরা অনেকটাই আগে এসেছি। আর যখন আমরা আসলাম অনেকজন আমাদের সাথে ছিল, খুবই মজা হয়েছে আস্তে আস্তে। আর তার একটু পরে দেখি এই দাদাগুলো সব অনেকজন একসাথে তারাও চলে আসছে। আসার পর পায়ে খুবই ব্যথা করছিল, তো অনেকে যেখানে বসছিল আমিও সেখানে বসে পড়ি। তারপর একটু উঠে যাওয়ার পর দেখি অনেকেই চলে এসছে, বলতে আর কজন মাত্র বাকি আছে, আর সাইডে বাঁক রাখার জন্য জায়গা করে দিয়েছে। তারপর গ্রাম ঘোরার জন্য মেয়েদের আলাদা লাইন এবং ছেলেদের আলাদা লাইন করা হয়েছিল। পুরো গ্রামটা ঘুরতে হবে, যারা পারবে তো তারা ঘুরবে। আর রাস্তায় জল ঢেলে দিয়েছিল, একদিক থেকে খুব ভালো কাজ করেছিল, কারণ প্রচুর তাপ ছিল বলতে গেলে। যখন জল দিচ্ছিল ভক্তদের সকলকে পায়ের রাস্তা রাস্তায় যেতে যেতে, তখন এটাই মনে হচ্ছিল যে জলটা নেওয়ার খুবই ভালো লাগছিল, কিন্তু আবার যখন রাস্তায় হাঁটছি তখন আরও পায়ে তাপ লাগছিল আর ব্যথা করছিল সেরকমভাবে। তবু কষ্ট করে গ্রামটা যে করে ঘুরলাম। একদিকে মেয়েদের লাইন ছিল এবং আর একদিকে ছিল ছেলেদের লাইন, এবং তাদের সামনে ছিল হরিনামের দল। আর শেষ পর্যন্ত আমাদের গ্রাম ঘোরা হয়ে গেছিলো। গ্রাম ঘোরার পর আমরা বাবার স্থানে যাচ্ছিলাম জল ঢালার জন্য। অনেকেই আগে আগে যাচ্ছিলো, কারণ আর রোদে কারোই ঠিকভাবে হচ্ছিল না, কারো তো মাথাও ঘুরছিল।
জল ঢালার জন্য যখন বাবার স্থানে যাই তখন দেখি খুবই সুন্দর লাগছিলো, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছিল এবং লাইটিংও করেছিল ঠিক খুব সুন্দর। কিন্তু লাইটিংটা দিনে অতটা বোঝা যাচ্ছিল না, যখন রাত হবে তখন ঠিকভাবে খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর দেখতে খুব সুন্দর লাগছিলো, চারপাশটা খুব পরিষ্কারছন্ন ছিল। আর অনেক লাইন পড়ে গেছিলো, যখন আমি লাইনে দাঁড়াই আমি অনেকটা পেছনে ছিলাম, তো আস্তে আস্তে এগিয়ে যাওয়া হলো। আর তারপরে যখন জল ঢালতে আসে আমি আরেকজন দিদিটাকে দেখি যে আরেকটা দিদি মাথা ঘুরে গেছিলো এবং সবাই তাকে নিয়ে যাচ্ছিলো, কিন্তু সেই টাইম কি আর ভিডিও করা যায়, তাও ভিডিও ঠিক করা যায়নি। একদিকে ছিল জল ঢালার জন্য লাইন আর একদিকে হচ্ছিল হরিনাম। তোমাদের একবার চারদিকটা দেখায়। সকল ভক্তরা হেঁটে আসার পর মানে যখন হাঁটছিল গ্রামের ভেতর তখনই সকলকে একটা করে ফুটি দেওয়া হয়েছিল হাতে, আর সবাইকে জুসও দেওয়া হয়েছিল। আমরা তো অনেক ভোরে বেরিয়েছিলাম, তো যখন আসি অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর ভোরের টাইম বেরিয়ে যখন রাস্তা দিয়ে আমরা আসছিলাম তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর সবাইকে জুস শরবত দেওয়া হচ্ছিল রাস্তাতে মাথায়। তো আমরা সবাই মিলে মহাদেবের মাথায় জল ঢালতে লাগি। অনেকজন যেহেতু ছিল তার জন্য একটু তাড়াতাড়ি করছিল সবাই। তো জল ঢালা হয়ে গেছে, এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পর একটু রেস্ট নেবো, তারপর আবার। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আর খাওয়াও হয়ে গেছে, দুপুরে খাওয়া পুরো কমপ্লিট। তো আমার ভিডিও এখানে শেষ নয়, এখনও আছে রাত্রে কি হবে তো তোমাদের দেখাবো। সেরকম কিছু নেই রাত্রে, তবু রাত্রের সিনটা তোমাদেরকে আমি একবার দেখাবো। তো দুপুরে ঘুম থেকে ওঠার পর আমার একটু টক ঝাল খেতে মন হলো, তো একটা বুনিকে বললাম যে আমার জন্য একটু ফুচকা এনে, তো একটু ফুচকা নিলাম, ফুচকাটাই বসে খেলাম। তারপরে একটু পুকুরে ধারে এসে দেখি যে জলবোট নেমে গেছে, জলবোটে অনেকজন চড়েছে। তো আমি তো আজ চড়বো না, কালকে চড়বো। তো কালকে ভিডিও নিশ্চয়ই দেখো তোমরা, কালকের ভিডিও আরও কালকে দিনটা খুবই মজাভাবে কাটবে, কারণ কালকে অনেক কিছু আছে তোমাদেরকে দেখানোর জন্য। পুরো জায়গাটা কালকে আমি তো দেখাবো ঘুরে, তো কালকের ভিডিওটা নিশ্চয়ই দেখো তোমরা। এখন যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো এখন যাব আমরা সেই মন্দিরে, তোমাদেরকে দেখাবো আমি পুরো মন্দিরটা। এখন হরিনাম হচ্ছে, তো চলো যাওয়া যাক। ওখানে যাওয়ার পর দেখি সেরকম ভিড় ছিল না, হরিনাম হচ্ছিল ওখানে, অনেকজন বসেছিল, অনেক বৃদ্ধরাও তার সাথে বসছিল। এই যে মহাদেবের মন্দিরটা তোমরা দেখে নাও, তখন ঠিকভাবে দেখানো হয়নি, ভিড়ের মাঝে খুবই সুন্দরভাবে ওরা করেছে, লাইটিংটা খুব সুন্দরভাবে করেছে, ফুল দিয়ে সাজিয়েছে, দেখে খুবই ভালো লাগছিল মন্দিরটা। তার আশেপাশগুলো খুব সুন্দর লাগছিল দেখে, দেখতেও ভালো লাগছিলো। আর একদিকে হরিনাম হচ্ছিল, তাতে খুবই সুন্দর লাগছিল, পুরো পরিবেশটাই অন্যরকম লাগছিল। আর মাঠে অনেক মেলা বসেছিল, আর এইদিকে রাধা মাধবের আরও অনেক মন্দির সম্মত করা হয়েছিল। তো ফ্রেন্ডস, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর তোমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর পরের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখো।